হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুকটেলস। আমার আজকের রেসিপি শুক্তো, যা আমাদের বাঙালি পরিবারে খুবই প্রচলিত একটি রান্না। আমি কিভাবে শুক্তোটা রান্না করি তা জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। সবার প্রথম কড়াতে সর্ষের তেল গরম করে নিয়ে ডালের বড়িগুলো ভেজে নেব। শুক্তোর স্বাদ তেতো হয়, যা সাধারণত ভাতের সাথে প্রথম পাতে খাওয়া হয়। যে কোনো ধরনের তেতো খাবারের রুচি ফেরাতে সাহায্য করে, তাই শুক্তো সবার আগে খাওয়া হয়। নানা রকম সবজির সাথে তেতো স্বাদ আনতে কখনো উচ্ছে, কখনো নিম পাতা বা কখনো পলতা পাতার ব্যবহার করা হয়। আমি এখানে উচ্ছে ব্যবহার করেছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে। এরপরে কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, পাঁচফোড়ন আর রাঁধুনি। ফোড়নের সুন্দর গন্ধ বার হলে কেটে রাখা সমস্ত সবজিগুলো এর মধ্যে একে একে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি উচ্ছে, পেঁপে, আলু, কাঁচকলা আর বরবটি। সব সবজিগুলো 3-4 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মিনিট 5-এর জন্য কড়াইতে চাপা দিয়ে রান্নাটা হতে দেব। এরপর টুকরো করে কেটে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে আবার 3-4 মিনিট নাড়াচাড়া করে নেব। আমি রান্নার সময় সমস্ত সবজিগুলো একসাথে ভেজেছি। আপনারা চাইলে প্রত্যেকটা সবজি আলাদা আলাদাভাবে ভাজতে পারেন। তাতে শুক্তোর টেস্ট একটু বেশি ভালো হয় ঠিকই, কিন্তু তেল অনেকটা বেশি লাগে। আমি কম তেলে হেলদিভাবে রান্নাটা করতে চেয়েছি। এই পদ্ধতিতে বানালেও শুক্তো খেতে বেশ ভালোই হয়। সবজিগুলো ভাজতে ভাজতে এর সাথে 1 চামচ আদা বাটা মিশিয়ে মিনিট 3-4 নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও 5 মিনিটের জন্য কড়াইতে চাপা দিয়ে রান্নাটা হতে দেব। আমি যা যা সবজি নিয়েছি, এছাড়াও তার সাথে বিভিন্ন সিজনাল সবজি দেওয়া যায়। যেমন এই সময় সজনে ডাঁটা দেওয়া যেত, তবে আমার বাড়িতে অ্যাভেলেবেল ছিল না বলে আমি দিইনি। এগুলো ছাড়াও শুক্তোর মধ্যে শিম, রাঙালু এগুলো দেওয়া যায়। এরপরে রান্নার মধ্যে স্বাদমতো নুন দিয়ে দিলাম। এরপর শুকনো খোলায় একসাথে ভাজা পাঁচফোড়ন আর সর্ষের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলার সাথে সবজিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এরপর মিনিট 5-6 কড়াইতে চাপা দিয়ে রান্নাটা হতে দিতে হবে, যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা একবার খুন্তির সাহায্যে দেখে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি। এরপরে দিচ্ছি সামান্য সর্ষে আর পোস্ত বাটা। আবারও কিছুটা ভাজা মশলা দিলাম। এই ভাজা মশলাটা শুক্তোতে দারুণ একটা ফ্লেভার আনে। এরপরে আগে থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। এরপর গ্যাসের আঁচটা কম করে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। গ্রেভিটা ফুটতে শুরু করলেই এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে কড়াইতে চাপা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। বিভিন্ন রকম সবজি, দুধ এবং একটু অন্য রকমের মশলার ব্যবহার এই রান্নাটাকে অনবদ্য করে তোলে, তাই তেতো হলেও এটা খেতে লাগে অসাধারণ। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক আর শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। খুব শিগগির আসছি নতুন রেসিপি নিয়ে। টাটা।